এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে রায় ঘোষণার পর বিচারপতি সঞ্জীব খান্না প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন, মোদীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে। এমনটাই মন্তব্য ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে খোশ মেজাজে ছবি ছাড়ছেন বিচারপতি সঞ্জীব খান্না। তার প্রশ্ন, অবসরের পর কি তিনি রাজ্যসভায় যাবেন? এই রায় একটা অত্যন্ত অমানবিক রায়। এই রায়তে মানুষের জীবন শুধু যাবে না, এক একটা পরিবার শেষের পথে চলে যাবে। সুপ্রিম কোর্টের যিনি রায় দিয়েছেন গতকাল, যিনি ওই সঞ্জীব খান্না, তার 25 মে 2025 11ই মে তার চাকরি অবসর হবে। আর কাল রাত্রিবেলা রায় দেওয়ার পর প্রধানমন্ত্রীর বাড়ি থেকে বাসভবনে গিয়ে তার সঙ্গে মিটিং করছেন এবং খোশ মেজাজে ছবি ছাড়ছেন। এটা কি প্রমাণ হয়? আগামী বছর কি রাজ্যসভায় যাবেন? সৌরভ বিশাল, আমি সৌরভের কাছে আসবো। তার আগে আরো একবার জানিয়ে রাখি, এসএসসি নিয়োগ প্রক্রিয়া নিয়ে রায় ঘোষণার পর বিচারপতি সঞ্জীব খান্না প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন, মোদীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে। এমনটাই মন্তব্য ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, তৃণমূল বিধায়কের নিশানা এবার প্রধান বিচারপতি। একদমই সঞ্চারী, তোমাকে জানিয়ে রাখবো, গতকাল ক্যানিং কলাকালপের উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস সহ একাধিক নেতৃত্ব। এদিন সকালে রক্তদান শিবির উৎসবের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাকরিহারা স্কুল শিক্ষকদের হয়ে দেশের শীর্ষ আদালতের বিচারপতির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। গতকাল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট রাজ্যে প্রায় 26,000 স্কুল শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে। সেই প্রসঙ্গে ক্যানিং এর পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি এই রায় অমানবিক রায় বলে জানান। আরো তিনি জানান, সুপ্রিম কোর্টে যিনি রায় দিয়েছিলেন গতকাল, তিনি ওই সঞ্জীব খান্না 2025 সালে 11ই মে চাকরি অবসর হবে। কাল রাত্রে দেখা গেছে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি খোশ মেজাজে ছবি ছাড়ছেন, মিটিং করছেন। এই নিয়ে একাধিক ক্ষোভ উগরে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতির বিরুদ্ধে। তবে এই ঘটনা নিয়ে বিরোধীরাও বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েনি। সঞ্চারী, একেবারে আমরা সৌরভ সঙ্গে থাকো। আবার একবার জানিয়ে রাখি, এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে রায় ঘোষণার পর বিচারপতি সঞ্জীব খান্না প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং মোদীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে। এমনটাই মন্তব্য ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে খোশ মেজাজে ছবি ছাড়ছেন বিচারপতি সঞ্জীব খান্না। তার প্রশ্ন, অবসরের পর কি তিনি রাজ্যসভায় যাবেন? আমি সৌরভের কাছে আবারও আসবো। সৌরভ, এই গোটা বিষয়টা নিয়ে স্থানীয় বিজেপির তরফে কি প্রতিক্রিয়া? একদমই এই গতকাল রক্তদান শিবির থেকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস তিনি সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না 2025 সালে 11ই মে তিনি চাকরি অবসর নেবেন এবং তার আগেই যে 26,000 চাকরি বাতিল করেছে 2016 চাকরি যে পরীক্ষার্থী ছিল তাদের সবাইকে ক্যান্সেল করেছে। এবং এই নিয়ে বিধায়ক আরো একাধিক মন্তব্য করেন যে আগামী 2026 সালে তিনি রাজ্যসভায় যাবেন। কারণ এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও হাইকোর্টের বিচারপতি ছিলেন এবং তারপরে তিনি রাজ্যসভায় গিয়েছেন। এই নিয়ে একাধিক ক্ষোভ উগরে দেয় বিচারপতিদের উপরে। এই নিয়ে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব ছিল তাদের সাথে তারা বিধায়ক যেটা মন্তব্য করছে কি হয়েছে, দুর্নীতির কারণেই চাকরি বাতিল হয়েছে, এমনটাই স্থানীয় বিজেপি নেতৃত্বরা কটাক্ষ করছে। সঞ্চারী, বেশ, একেবারে ধন্যবাদ সৌরভ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। এবার তৃণমূল বিধায়কের নিশানায় প্রধান বিচারপতি এবং এই এসএসসির নিয়োগ প্রক্রিয়া নিয়ে রায় ঘোষণার পরেই বিচারপতি সঞ্জীব খান্না প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং মোদীর সঙ্গে দেখা করেছেন তার বাসভবনে গিয়ে। এমনটা মন্তব্য করছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। কি বলবেন? দেখুন, একটা গুন্ডা, একটা অসামাজিক লোক যে ওই ক্যানিং পূর্ব জুড়ে তাণ্ডব করে বেড়ায়, আর সে এই ভাষা ছাড়া আর কি জানবে? বেশি এই জাতীয় কথা বলতে থাকলে যখন জেলখানায় ঢুকতে হবে তখন দিদি কেন কেউ বাঁচাতে পারবে না। বিচারপতিদের সম্পর্কে কি ভাষা ব্যবহার করতে হয়, অতএব সেটা শেখা দরকার। আমি মনে করি যে এই জাতীয় ভাষা বলতে থাকলে আগামী দিন আদালতের সমস্ত কেসে জেল জেলে বাস, কারাবাস অবশ্যম্ভাবী।
ধন্যবাদ রাহুল বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা।